হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। ইলেকট্রনিক্স এ ইন্টিগ্রেটেড সার্কিট হলো ইলেকট্রনিক সার্কিটের মূল অংশ। ডিজিটাল আইসি টেস্টার্স হলো গুরুত্বপূর্ণ সরঞ্জাম যা এই আইসিগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা দ্রুত এবং সঠিকভাবে পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এই সেশনটি আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে ডিজিটাল আইসি টেস্টার্স ব্যবহার করে আইসিগুলিকে কার্যকরীভাবে পরীক্ষা করতে হয়। বিষয় এই অধিবেশনের শেষে আপনি করতে পারবেন একটি ডিজিটাল আইসি টেস্টিং ডিভাইসের মূল হার্ডওয়্যার উপাদানগুলি শনাক্ত করতে পারবেন, প্যাকেজের টাইপ, লজিক ফ্যামিলি, প্রদত্ত ডিজিটাল আইসির পেন নাম্বার শনাক্ত করতে পারবেন এবং ডিজিটাল আইসি টেস্টার ব্যবহার করে প্রদত্ত আইসি করতে পারবেন। আইসি টেস্টারের অংশ। একটি ডিজিটাল আইসি টেস্টারের নিম্নলিখিত হার্ডওয়্যার অংশ আছে: ডিসপ্লে ইউনিট, কিপ্যাড, ZIF জিরো ইনসার্শন ফোর্স সকেট, ফাংশন ইন্ডিকেটর্স, কারেন্ট মোড এবং রেজাল্ট ইন্ডিকেটর্স, পাওয়ার সাপ্লাই এবং স্ট্যাটাস। আসুন সংক্ষেপে প্রতিটি অংশ দেখি। পাওয়ার সাপ্লাই এবং স্ট্যাটাস। ছবিতে সরাসরি দেখা না গেলেও একটি পাওয়ার সাপ্লাই ইনপুট এবং একটি পাওয়ার স্ট্যাটাস ইন্ডিকেটর প্রায়শই একটি এলইডি থাকবে যা নির্দেশ করে যে ডিভাইসটি কখন চালু আছে। ডিসপ্লে ইউনিট। ওপরের অ্যালফা নিউমেরিক ডিসপ্লে আউটপুট রেজাল্ট এবং সম্ভাব্য অন্যান্য তথ্য যেমন আইসি কোড, টেস্টিং মোড বা এরর মেসেজ দেখায়। কিপ্যাড। নিউম্যারিটিক কি 0 to 9 সহ কিপ্যাড আইসি নম্বর এন্টার করা বা নির্দিষ্ট ফাংশন নির্বাচন করার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও নির্দিষ্ট ক্রিয়াকলাপ সম্পাদনের জন্য ফাংশন কি F1 to F4 এবং কমান্ড কি যেমন ক্লিয়ার, এন্টার এবং সম্ভবত অটো ফাইন্ড, পিন টেস্ট, লুপ টেস্ট যা আইসি টেস্টের সাধারণ বৈশিষ্ট্যগুলির সাথে সারিবদ্ধ। এই কিগুলি ইউজারকে ডিভাইসের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, ডেটা ইনপুট করতে এবং কমান্ডগুলি চালাতে সাহায্য করে। জিরো ইনসার্শন ফোর্স সকেট। এখানে এলইডি ইন্ডিকেটর সহ দুটি ZIF সকেট রয়েছে। ZIF সকেট সহজে ঠোকানো এবং ক্ষতি ছাড়া আইসিস খোলার জন্য তৈরি করা হয়েছে। এলইডিস পেনের অবস্থা বা অনগোয়িং টেস্ট নির্দেশ করে। সকেটগুলি যেখানে আইসিস টেস্ট করা হবে সেখানে লাগানো হয়। ফাংশন ইন্ডিকেটর্স। ZIF সকেটের পাশের এলইডি ইন্ডিকেটর টেস্টের সময় আইসি পেনের লজিক লেভেল ডিসপ্লে করতে বা কোনো পিনগুলি টেস্ট করা হচ্ছে তা নির্দেশ করতে ব্যবহার করা যেতে পারে। কারেন্ট মোড এবং রেজাল্ট ইন্ডিকেটর্স। ডিসপ্লে প্যানেলে কারেন্ট, মোড এবং রেজাল্টের জন্য ইন্ডিকেশন আছে যা যথাক্রমে আইসির মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, টেস্টারের অপারেশন মোড এবং আইসি টেস্টের রেজাল্ট দেখাবে। আইসি টেস্টারের অপারেশন মোড। আইসি টেস্টার পরিচালনা করার জন্য এমন দুটি মোড রয়েছে: অটো মোড এবং ম্যানুয়াল মোড। ডিজিটাল আইসি টেস্টার ব্যবহার করে আইসির ওয়ার্কিং কন্ডিশনের শনাক্তকরণ। এর জন্য আমাদের নিম্নলিখিত যন্ত্রপাতি, সরঞ্জাম এবং উপকরণগুলি প্রয়োজন হবে: ডিজিটাল আইসি টেস্টার 1 নাম্বার, ডিজিটাল মাল্টিমিটার 1 নাম্বার এবং অ্যাসর্টেড ডিজিটাল আইসিস প্রয়োজন অনুসারে। আইসি প্যারামিটারের শনাক্তকরণ। এর জন্যে প্রথমে আইসির ওপরে প্রিন্ট করা পার্ট নম্বরটি দেখা যাক। এটি আইসি সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য দেয়, যেমন লজিক ফাংশন, লজিক ফ্যামিলি, পারফরম্যান্স, বিদ্যুৎ অপচয়, প্রস্তুতকারক এবং প্যাকেজ টাইপ। আইসি টেস্টার ব্যবহার করে আইসি নাম্বার শনাক্তকরণ। আপনি যদি আইসি নাম্বার না জানেন অথবা যদি আইসি নাম্বারটি দেখা না যায়, তবে আপনি আইসি টেস্টার ব্যবহার করে এটি শনাক্ত করতে পারেন। এখন এটা করার জন্য স্টেপগুলো দেখা যাক। স্টেপ 1, আইসি টেস্টার প্রস্তুত করুন। আইসি টেস্টারে যে বন্ধ আছে তা নিশ্চিত করুন। ওরিয়েন্টেশনটি ঠিকভাবে সারিবদ্ধ করে টেস্টারের ZIF জিরো ইনসার্শন ফোর্স সকেটে সঠিকভাবে আইসি ইনসার্ট করুন। প্রায়শই আইসি একটি নচ বা ডট দ্বারা নির্দেশিত। স্টেপ 2, টেস্টারের পাওয়ার চালু করুন। পরবর্তী স্টেপ হল ডিজিটাল আইসি টেস্টার চালু করা। স্টেপ 3, ক্লিয়ার অপশন সিলেক্ট করুন। এখন টেস্টারের ইন্টারফেসে ক্লিয়ার অপশনে নেভিগেট করুন। এটি আইসি টেস্টারের ক্লিয়ার বাটন প্রেস করে করা হয়। স্টেপ 4,
সার্চ শুরু করুন। এটি আইসি টেস্টারের অটো সার্চ বাটন প্রেস করে করা হয়। স্টেপ 5, রেজাল্টের জন্য অপেক্ষা করুন। টেস্টার তার ডেটাবেসের জন্য আইসির বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করতে কিছু সময় নেবে। স্টেপ 6, আইসি নাম্বার পড়ুন। একবার টেস্টার আইসি শনাক্ত করলে তার স্ক্রিনে আইসি নাম্বার ডিসপ্লে করবে। আপনার রেফারেন্সের জন্য আইসি নাম্বার লিখুন। স্টেপ 7, আইসি সরিয়ে দিন। যে কোনো ক্ষতি এড়াতে আইসি সরানোর আগে টেস্টারের পাওয়ার অফ করুন। এখন আরও দুটি আইসিজের জন্য পদ্ধতিটি পুনরাবৃত্তি করা যাক। আইসি টেস্টারের দ্বিতীয় আইসি রাখুন। রাখার পর ক্লিয়ার বাটনে ক্লিক করুন। তখন স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। এখন অটো সার্চ প্রেস করুন। প্রেস করার পর আইসি নাম্বার ডিসপ্লে হবে। এখন সুরক্ষিতভাবে এবং আলতো করে আইসি সরিয়ে দিন। এরপরে আইসি টেস্টারের থার্ড আইসি রাখুন। রাখার পর ক্লিয়ার বাটন ক্লিক করুন। তারপর স্ক্রিনটি ক্লিয়ার হয়ে যাবে। এখন অটো সার্চ প্রেস করুন। প্রেস করার পর আইসি নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হবে। এখন সুরক্ষিতভাবে এবং আলতো করে আইসি সরিয়ে দিন। ডিজিটাল আইসি টেস্টার ব্যবহার করে আইসির ওয়ার্কিং কন্ডিশনের শনাক্তকরণ। এতে নিম্নলিখিত কিছু স্টেপ আছে। স্টেপ 1, আইসি টাইপ চিহ্নিত করা। প্রথমত, আপনি যে আইসি পরীক্ষা করছেন তার টাইপ এবং মডেল জানতে হবে। বিভিন্ন আইসির বিভিন্ন পিন কনফিগারেশন এবং ফাংশন থাকে, তাই আপনি ঠিক কী নিয়ে কাজ করছেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেপ 2, টেস্টারের পাওয়ার অফ করুন। আইসি ইনসার্ট করার আগে নিশ্চিত করুন যে ডিজিটাল আইসি টেস্টার বন্ধ আছে, যাতে আইসি এবং টেস্টার উভয়েরই কোনো ক্ষতি না হয়। স্টেপ 3, আইসি ইনসার্ট করুন। টেস্টার এবং আইসি হোল্ডার বা ZIF জিরো ইনসার্শন 4 সকেটে সাবধানে আইসি ইনসার্ট করুন। আইসি সঠিকভাবে লাইন রাখা নিশ্চিত করুন, যাতে সেটা টেস্টারের নির্দেশিত ডায়াগ্রামের ওরিয়েন্টেশন মেলে। সাধারণত আইসিতে একটি নাচ বা একটি ডট থাকে যা পিন 1কে নির্দেশ করে, যেটা আইসি হোল্ডারের সংশ্লিষ্ট চিহ্নের সাথে সারিবদ্ধ হতে হবে। স্টেপ 4, টেস্টারের পাওয়ার চালু করুন। ডিজিটাল আইসি টেস্টার চালু করুন। স্টেপ 5, টেস্টিং প্রসেস। একবার আইসি স্বীকৃত হলে টেস্টার টেস্টিং প্রক্রিয়া শুরু করবে। এর জন্য প্রথমে আইসি টেস্টারে ক্লিয়ার বাটনে ক্লিক করুন। তারপর আইসি টেস্টারে আইসি নাম্বার টাইপ করুন। টাইপ করার পর আইসি টেস্টারে টেস্ট বাটন ক্লিক করুন। স্টেপ 6, রেজাল্ট পড়ুন। টেস্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেস্টের রেজাল্ট দেখাবে। এটা দেখাবে যে আইসি ভালো না খারাপ অবস্থায় কাজ করছে। স্টেপ 7, আইসি সরান। যদি আইসি সঠিকভাবে কাজ করে বা যদি আপনি কোনো ত্রুটি লক্ষ্য করেন, তাহলে টেস্টারে পাওয়ার অফ করুন এবং সাবধানে আইসি সরিয়ে দিন। এখন আরও 3টি আইসির জন্য পদ্ধতিটি পুনরাবৃত্তি করা যাক। আইসি টেস্টারে দ্বিতীয় আইসি রাখুন এবং পাওয়ার অন করুন। আর তারপর ক্লিয়ার বাটনে ক্লিক করুন। আমাদের ইনসার্ট করা আইসি টেস্টার এন্টার করুন। টেস্টিংয়ের জন্য আইসি টেস্টারের টেস্ট বাটন প্রেস করুন। রেজাল্ট দেখা যায়। এটা দেখাবে যে আইসি ভালো না খারাপ অবস্থায় কাজ করছে। এখন আইসি টেস্টারের পাওয়ার অফ করুন এবং আলতোভাবে আইসি সরিয়ে দিন। এরপর আইসি টেস্টারের থার্ড আইসি রাখুন। আইসি টেস্টারের পাওয়ার চালু করুন। তারপর ক্লিয়ার বাটনে ক্লিক করুন। আমাদের ইনসার্ট করা আইসি নাম্বার এন্টার করুন। টেস্টিংয়ের জন্য আইসি টেস্টারের টেস্ট বাটন প্রেস করুন। রেজাল্ট দেখা যায়। এটা দেখাবে যে আইসি ভালো না খারাপ অবস্থায় কাজ করছে। এখন আইসি টেস্টারের পাওয়ার চালু করুন এবং আলতোভাবে আইসি সরিয়ে দিন। এরপর আইসি টেস্টারে চতুর্থ আইসি রাখুন। আইসি টেস্টারের পাওয়ার চালু করুন। তারপর ক্লিয়ার বাটনে ক্লিক করুন। আমাদের ইনসার্ট করা আইসি নাম্বার এন্টার করুন। টেস্টিংয়ের জন্য আইসি টেস্টারের টেস্ট বাটন প্রেস করুন। রেজাল্ট দেখা যায়। এটা দেখাবে যে আইসি ভালো না খারাপ অবস্থায় কাজ করছে। এখন আইসি টেস্টারের পাওয়ার অফ করুন এবং আলতোভাবে আইসি সরিয়ে দিন। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি ডিজিটাল আইসি টেস্টিং ডিভাইসের মূল হার্ডওয়্যার উপাদানগুলি চিহ্নিত করা, প্যাকেজের টাইপ, লজিক ফ্যামিলি
প্রদত্ত ডিজিটাল আইসি এর পিন নাম্বার শনাক্ত করা এবং ডিজিটাল আইসি টেস্টার ব্যবহার করে প্রদত্ত আইসি পরীক্ষা করা। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।